আমাদের ভিতরে অনেকের আছে বলবে যে আমি তো সিগারেট খাই নাই, বাট তার ক্যান্সার দেখা দিয়েছে, তার ফুসফুসে ক্যান্সার। কি কারণে হয়? তার হয়তো ওই পরিবেশের কারণে। এবং ক্যান্সারের জন্য যত মৃত্যু হয় তার সবচেয়ে বেশি হচ্ছে ফুসফুসের ক্যান্সারের জন্য মৃত্যু হবে। আবার অন্যান্য ক্যান্সারের মতন ফুসফুসের ক্যান্সারও কিন্তু বংশগত হতে পারে। ফ্যামিলিতে অতীতে দাদা বা নানা তাদের কারো কারো যদি ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে, তাদের সন্তানদের বা তার সন্তানদের কিন্তু ফুসফুসের ক্যান্সার হতে পারে। দীর্ঘদিনের কাশির সাথে রক্ত, কখনো কখনো বুকে একটু ব্যথা, ক্ষুধামন্দা বা শ্বাসকষ্ট, এগুলো হচ্ছে ফুসফুসের ক্যান্সারের লক্ষণ। যদি অভিজ্ঞ ডাক্তাররা রোগীকে ভালো মতন অ্যাসেস করে অপারেশন করতে পারে, তাহলে খুব সহজেই এটা অপারেশন করা যায়। আমাদের দেশে এখন অহরহ এই অপারেশন হচ্ছে, এমনকি সমরিতা হসপিটালে নিয়মিতভাবে এই ফুসফুসের অপারেশনগুলো হয়। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল আলম। এখন আমি নিয়মিতভাবে সমরিতা হসপিটালেই থোরাসিক সার্জারি সব রকম চিকিৎসা দেওয়ার জন্য প্র্যাকটিস করি। আমাদের দেশে যদি ফুসফুসের ক্যান্সারের প্রকোপ বা বিশ্বের ফুসফুসের ক্যান্সারের প্রকোপ নিয়ে যদি বলি, তাহলে আসলে ফুসফুসের ক্যান্সার সারা পৃথিবীতে এবং বাংলাদেশেও এর প্রকোপ দিন দিন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি যে ক্যান্সার তো একটা মরণঘাতী আসলে এই রোগ, এবং ক্যান্সারের জন্য যত মৃত্যু হয় তার সবচেয়ে বেশি হচ্ছে ফুসফুসের ক্যান্সারের জন্য মৃত্যু হবে। আর এই ফুসফুসের ক্যান্সারের জন্য যদি কাউকে দায়ী করা হয়, সেটা হচ্ছে ধূমপান। ধূমপান হচ্ছে ফুসফুসের ক্যান্সারের অন্যতম কারণ। এর বাইরে পরিবেশ যে হ্যাজার্ড আমরাকে বলি, পরিবেশের যে দূষণ বলি, সেটার কারণে ফুসফুস ক্যান্সার বাড়তে পারে। শুধু তাই না, আমাদের ভিতরে অনেকের আছে বলবে যে আমি তো সিগারেট খাই নাই, বাট তার ক্যান্সার দেখা দিয়েছে, তার ফুসফুসে ক্যান্সার। কি কারণে হয়? তার হয়তো ওই পরিবেশের কারণে। আমাদের দেশে এখন মেয়েদেরও ফুসফুসের ক্যান্সার দেখা যায়। কিভাবে পরিবেশটা তাদের আক্রান্ত করে? কাঠের চুলা দিয়ে যে গ্রামে রান্নাবান্না হয়, সেখান থেকেই যে পরিবেশের দূষণ হয়, ফুসফুসে যায়, সেখান থেকেও ক্যান্সার হতে পারে। আবার অন্যান্য ক্যান্সারের মতন ফুসফুসের ক্যান্সারও কিন্তু বংশগত হতে পারে। ফ্যামিলিতে অতীতে দাদা বা নানা তাদের কারো কারো যদি ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে, সেটা যদি ফুসফুসের ক্যান্সার হোক বা শরীরের অন্য কোনো জায়গার ক্যান্সার হোক, তাদের সন্তানদের বা তার সন্তানদের কিন্তু ফুসফুসের ক্যান্সার হতে পারে। এত কিছুর পরেও এমনও দেখা যায় যে আসলে কোনো কারণই তার পাওয়া যাচ্ছে না। তার এরকম কিছু কিছু রোগীও কিন্তু আমরা পাই যাদের ফুসফুসের ক্যান্সার হয়। তাহলে আমরা বুঝবো কি করে যে কাদেরকে আমরা ফুসফুসের ক্যান্সার হয়েছে? আসলে বোঝার উপায়, মূলত ফুসফুসের ক্যান্সারের রোগীরা আমাদের কাছে কাশি নিয়ে আসে। সেই কাশিটা স্বাভাবিক কাশি, তো ঠান্ডা লেগে কাশি 1 সপ্তাহ থাকতে পারে, কিন্তু এই কাশিগুলো 2 সপ্তাহ বা তার চেয়ে অধিক কাল এই রোগীগুলো কাশি নিয়ে আসে। কোনো কোনো রোগীগুলো কাশির সাথে যে কফ আসে, কফের সাথে রক্ত নিয়ে প্রেজেন্ট করে। এর সাথে তাদের একটা জ্বরের একটা প্রবণতা থাকে, যে জ্বরগুলো সাধারণত ভালো হতে চায় না। প্রত্যেকটা রোগীরই প্রায় কম বেশি ক্ষুধামন্দা থাকে, খাওয়ায় রুচি থাকে না। তো মূলত এই 4টা কাশির সাথে রক্ত যাওয়া, ক্ষুধামন্দা হওয়া। তবে কোনো কোনো রোগী বুকের ব্যথার সাথে, যদি ফুসফুসের ক্যান্সারের আরেকটা প্রেজেন্টেশন থাকে কি, বুকে পানি জমে যায়, সেই সব রোগীগুলো বুকে একটা ভারী ভারী ভাব নিয়ে আসে এবং শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। তাহলে মূলত, আবার যদি আমি বলি, মূলত দীর্ঘদিনের কাশির সাথে রক্ত, কখনো কখনো বুকে একটু ব্যথা, ক্ষুধামন্দা বা শ্বাসকষ্ট, এগুলো হচ্ছে ফুসফুসের ক্যান্সারের লক্ষণ। এখন কথা হচ্ছে, ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা তো একটা বড় ব্যাপার। সমস্ত ক্যান্সারের চিকিৎসা, যেমন অপারেশন একটা চিকিৎসা, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এখন আরও আধুনিক ইমিউনোথেরাপি আসছে, টার্গেট থেরাপি আছে, কিন্তু অপারেশন হচ্ছে 1 নম্বর চিকিৎসা, মনে রাখতে হবে। কিন্তু ফুসফুসের ক্যান্সারের ব্যাপারটা কীরকম, সেটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের যত আমরা ফুসফুসের ক্যান্সার দেখা যায়, তার
প্রায় 75% রুগী যেদিন ধরা পড়ে যে তার ক্যান্সারের সিমটমগুলো ধরা পড়ে, সেদিনই এই ক্যান্সারগুলো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়, অর্থাৎ অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে। আর বাকি যে 20-25% রুগী সাধারণত আর্লি স্টেজে বা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, যাদের চিকিৎসার জন্য অপারেশন একটা খুবই কার্যকরী পদক্ষেপ। সুতরাং কোনো ফুসফুসের ক্যান্সার যদি প্রাথমিকভাবে ধরা পড়ে, তাহলে সেই ক্যান্সারের ফুসফুসের ক্যান্সারের রুগীগুলোকে যদি আমরা অপারেশন করে দিতে পারি, তাহলে এই রুগীগুলো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমাদের অনেক রুগী 10 বছর 15 বছর বেঁচে থাকে যদি সময় মতন এটার ক্যান্সারের অপারেশন করা যায়। অনেকের একটা ধারণা থাকতে পারে যে ফুসফুস তো একটা মানুষের একটা অঙ্গ, মানে ভাইটাল অঙ্গ প্রত্যঙ্গ, হার্ট এবং ফুসফুস, সেটার অপারেশন করলে কি মানুষ বাঁচে না? আসলে আমরা যখন অপারেশন করি, আমাদের আল্লাহ তাআলা আমাদের শরীরে যাদের 2টা অর্গান দিচ্ছে, যেমন 2টা কিডনি, 2টা ফুসফুস, 2টা চোখ, এটার একটা দিয়েও কিন্তু মানুষ বাঁচতে পারে। আমরা সাধারণত ফুসফুসের ক্যান্সারের জন্য ফুসফুসের অংশ বিশেষ কেটে ফেলি, কখনো কখনো টোটাল একটা ফুসফুসও কেটে ফেলে দিই, তাতে রুগীদের কোনো সমস্যা হয় না। যদি অভিজ্ঞ ডাক্তাররা রুগীকে ভালো মতন অ্যাসেস করে অপারেশন করতে পারে, তাহলে খুব সহজেই এটা অপারেশন করা যায়। আমাদের দেশে এখন অহরহ এই অপারেশন হচ্ছে, এমনকি সমরিতা হসপিটালে নিয়মিতভাবে এই ফুসফুসের অপারেশনগুলো হয়।